মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সম্ভাব্য নতুন চুক্তিতে সিন্ডিকেট মুক্ত রাখার দাবি জানিয়েছে সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস বিসিএসএম। বৃহস্পতিবার রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে জোট সদস্যরা এই দাবি করেন। মালয়েশিয়ার সাথে হতে যাওয়া আসন্ন চুক্তিতে শ্রমিকের স্বার্থ রক্ষারও দাবি করেন তারা। বিগত সরকারের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সরকারের কাছে প্রত্যাশা জানান বক্তারা। তারা বলেন, দুই প্রান্তেই অব্যবস্থাপনা থাকায় মালয়েশিয়ার শ্রমবাজার সবসময় অস্থিতিশীল। তাই চুক্তি করার সময় দুই দেশের ব্যবস্থাপনার বিষয়টিও খোলাসা করতে হবে। এ সময় রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা জানান, মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের সাথে এখনও প্রতারণা চলছে। নতুন করে সিন্ডিকেট করতে কোটি কোটি টাকা লেনদেন চলছে। তারা বলেন, বিগত আমলের সিন্ডিকেট হোতাদের বিচারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। মালয়েশিয়ার সাথে হতে যাওয়া চুক্তিতে প্রশিক্ষণ, ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানায় অভিবাসন খাত সংশ্লিষ্টরা। তাকে বলা, আপনি এটা পাবলিকলি বলেন যে সিন্ডিকেশন হলে আমরা আন্তর্জাতিক পরিষদে নিজেদেরকে ট্রাফিকারের মতন একটা বিপজ্জনক জায়গায় আমরা নিজেদের নিয়ে যাচ্ছি। শেখ হাসিনা এসএমএস দিয়ে বলে দিছে, আমরা যখন মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছি উনি আমাদেরকে এসএমএস দিয়ে দেখেন এই এসএমএসটা কার, এভাবে দেখিয়েছেন উনি। তার মানে রাষ্ট্র সম্পৃক্ত ছিল। সিন্ডিকেট হইতে হলে দুই রাষ্ট্র লাগবে, এক রাষ্ট্র হবে না।